2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী, আজকে তোমাদের রেজাল্ট দেবে এবং তোমরা কিভাবে খুব সহজে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তোমরা রেজাল্টটি বের করে নিতে পারো সেটি কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের সরাসরি দেখিয়ে দিব। তো তুমি দেখতে পাচ্ছ যে যেহেতু আমি মোবাইল ফোনের স্ক্রিনে রয়েছি, তো মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে বের করতে হয় অনেকেই দেখা যায় যে কম্পিউটারের মাধ্যমে দেখায়। তো কম্পিউটারে এবং মোবাইলে তোমরা অনেকটা ইজি না, যে কম্পিউটারে যেরকমভাবে দেখাচ্ছে মোবাইলে তোমরা ওরকমভাবে অনেকেই বের করতে পারো না। তো আমি সরাসরি এর জন্য তোমাদের মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্টটা বের করে নেবা। আর তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, কারণ পরীক্ষার রেজাল্টের পর তোমাদের কলেজে ভর্তির A to Z আপডেট কখন কি প্রয়োজন হবে সব কিছু আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পারবা। কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করলেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে ভিডিওটি দেখে নিতে পারো। আর তোমরা SMS এর মাধ্যমে কিভাবে রেজাল্ট বের করবা সেটিও কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমি রেজাল্টের পেজে রয়েছি। তো আমি শুরু থেকে তোমাদের দেখাচ্ছি যে আসলে কিভাবে রেজাল্টটি বের করে নিতে হয়। তো এখানে তোমাদের আমি সরাসরি গুগলে প্রথমে প্রবেশ করব, বা দেখতে পাচ্ছ যে আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি প্রথম পেজে। তো এখান থেকে যে সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছ, এখানে ক্রোম রয়েছে, গুগল রয়েছে, যে কোনো একটাতে আমরা প্রবেশ করতে পারি। আমরা গুগলে প্রবেশ করলাম সরাসরি। তো গুগলে প্রবেশ করার পর উপরে দেখতে পাচ্ছ যে সার্চ অপশন, তো সার্চ অপশন আমরা ক্লিক করলাম। ক্লিক করলে তোমরা এসএসসি রেজাল্ট 2025 এটা লিখে সার্চ করবা, যেহেতু আমি এর আগে সার্চ করেছিলাম তো আমি পুনরায় সার্চ করলাম না। তো এসএসসি রেজাল্ট 2025 এটা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছ যে এডুকেশন বোর্ড বাংলাদেশ এটার একটা ওয়েবসাইট রয়েছে প্রথমে, এবং উপরে দেখতে পাচ্ছ ওয়েবসাইটের যে ইউআরএল সেটা হচ্ছে কি www.educationboardresult.gov.bd। এটা কিন্তু তোমাদের ভালোভাবে দেখে নিতে হবে। আর উপরে তোমরা আইকনটা দেখতে পাচ্ছ ওয়েবসাইটের কীরকম একটা সবুজ তীরের মতো বা টুপির মতো কিন্তু একটা আইকন, ওই তোমাদের যে এই ত্রিভুজ আকৃতির যে টুপি থাকে ওই রকম কিন্তু আইকনটা। তো যাই হোক, এখানে তোমরা এসে তারপর কি করবে, এই ওয়েবসাইটে তোমরা সরাসরি প্রবেশ করবা। তো আমি এই ওয়েবসাইটে প্রবেশ করলাম, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ যে আমাকে একটা নতুন ইন্টারফেসে বা নতুন পেজে নিয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের একটু ওয়েট করা হতে পারে আজকের দিনের জন্য, কারণ আজকে এই ওয়েবসাইটে কিন্তু অনেক চাপ থাকবে, যার কারণে তোমাদের বারবার ট্রাই করতে হবে। তো তোমাদের ইরর দেখাতে পারে বা রিলোড লেখা আসতে পারে, এর জন্য তোমাদের কি করতে হবে, বারবার ট্রাই করতে হবে। তো দেখতে পাচ্ছ যে এখানে রিলোড হচ্ছে, এখন পর্যন্ত আসতেছে না। তো আমাদের একটু অবশ্যই ওয়েট করতে হবে, যেহেতু আজকে কিন্তু অনেক চাপ থাকবে এখানে। তো যাই হোক, আবার আমরা প্রবেশ করি। তো দেখতে পাচ্ছ এই যে এইবার কিন্তু আমাদের সরাসরি নিয়ে গেছে। তো দেখো, এখানে তোমাদের আরেকটি বিষয় দেখিয়ে দিই। এখানে কিন্তু নিচে বলে দিয়েছে লাল লেখা দেখতে পাচ্ছ যে 2টার সময় কিন্তু রেজাল্ট পাবলিশ হবে, অর্থাৎ তোমরা 2টার পর কিন্তু রেজাল্টটা দেখতে পারবা। এটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু জানা লাগবে। তারপরে দেখো, এখানে তোমাদের প্রথমে এক্সামিনেশন রয়েছে, এক্সামিনেশন নেম। তো এখানে তোমরা এসএসসি এবং দাখিল থেকে যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে এটাই সিলেক্ট থাকবে, আর যদি এসএসসি ভোকেশনাল থেকে দিয়ে থাকো তাহলে যে এসএসসি ভোকেশনাল রয়েছে এটা তোমরা সিলেক্ট করে নিবা। তারপরে তোমাদের দেখতে পাচ্ছ পাসিং ইয়ার সকলের 2025। তারপরে দেখতে পাচ্ছ বোর্ড এটা যদি তোমাদের ভোকেশনাল থাকে তাহলে টেকনিক্যাল, মাদ্রাসা হলে মাদ্রাসা দিবা, আর যদি তোমাদের ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড এগুলো যে কোনো একটা হয়ে থাকে তাহলে কিন্তু এটা দিয়ে দেবা। তো ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড সিলেক্ট করবা। তারপরে তোমাদের রোল নাম্বার রয়েছে, এখানে রোল নাম্বারটা সিলেক্ট করতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা সিলেক্ট করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ 7+9 সমান কত হয়, তাহলে আমাদের এখানে 16 হয়, এখানে তোমাদের 16 লিখতে হবে। তো 3+5 থাকলে পরে তোমাদের 8 লিখতে হবে। এরকমভাবে যে কোনো একটা লেখা থাকতে হবে, তোমাদের যোগফলটা জাস্ট নামাতে হবে। এটা আসলে রোবট কিনা এটা যাচাই করার জন্য এই পদ্ধতিটা দেওয়া হয়েছে। তারপর এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ যে সাবমিট বাটন, এই যে সাবমিট বাটনটা, এই সাবমিটে তোমাদের ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে। এখানে কিন্তু তোমাদের ইররও দেখাতে পারে, কাজে তোমরা পুনরায় চেষ্টা করে দেখবা, মানে দ্বিতীয়বার আবার চেষ্টা করে দেখবা। এইভাবে কিন্তু চেষ্টা করতে করতে তোমাদের রেজাল্টটা কিন্তু বেরিয়ে আসবে। যেহেতু আজকে ওয়েবসাইটে অনেক চাপ থাকবে সেজন্য কিন্তু একটু লেট হতে পারে। তো রেজাল্টটা তোমাদের কীভাবে আসে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে তোমাদের মার্কশিট আকারে ঠিক এই যে পদ্ধতি তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে। প্রথমে তোমাদের এই যে পার্সোনাল ইনফরমেশনগুলো থাকবে, তোমরা উপরে দেখতে পাচ্ছ রোল নাম্বার, বোর্ড, গ্রুপ। তারপরে দেখতে পাচ্ছ যে তোমাদের সাবজেক্ট এবং জিপিএ, কোন সাবজেক্টে তোমরা কী গ্রেড পেয়েছ,
বাংলাতে A+, ইংলিশে A+, ম্যাথমেটিক্সে এরকমভাবে তোমরা যে যে রেজাল্টগুলো করেছো সেগুলো কিন্তু তোমাদের দেওয়া থাকবে। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমরা অনেকেই টেনশন করতেছো তোমরা রেজাল্ট কীভাবে বের করবা, সেটা কিন্তু তোমরা জানো না। তো এই হচ্ছে তোমাদের রেজাল্ট বের করার পদ্ধতি। আর তোমাদের SMS এর মাধ্যমেও কিন্তু তোমরা খুব সহজে রেজাল্ট বের করে নিতে পারো। তো SMS করার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের যে পদ্ধতিটা সেটা কিন্তু অনলাইন বিভিন্ন নিউজে কিন্তু দিয়ে দিয়েছে যে তোমরা কিভাবে আসলেই অনলাইনে SMS এর মাধ্যমে বা তোমরা রেজাল্ট বের করে নিতে পারবা, দুইটি কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে নিউজগুলোতে। এবং সেখানে তোমাদের কি করতে হবে, 16,222 সম্ভবত নাম্বারটা তোমাদের SMS এর মাধ্যমে জানাতে হবে। তো তোমরা সার্চ করেও দেখতে পারো যে SMS দিয়ে কিভাবে রেজাল্ট বের করব, SMS দিয়ে রেজাল্ট কীভাবে দেখবো এটা তোমরা দেখতে পারো। তো এখানে তোমাদের SMS এর মাধ্যমে তোমরা কীভাবে রেজাল্ট দেখবো এটা নিয়ে কিন্তু তোমরা অনেক নিউজ পাবা, অনেক তোমাদের পাবা, ছবি পাবা, এগুলো কিন্তু পাবা, অনেক ভিডিও তোমরা পাবা। তো দেখো এখানে যে বলে দিয়েছে যে মোবাইলে SMS দিয়ে রেজাল্ট দেখার নিয়ম, এরকমভাবে কিন্তু তোমরা অনেকেই কিন্তু পেয়ে যাবা। তো দেখতে পাচ্ছ যে তোমাদের SMS দিয়ে রেজাল্ট দেখার যে নিয়মটা আমরা প্রথমে যেটা রয়েছে সেটা দেখে নিই, এখান থেকে তোমাদের বলে দিচ্ছি। তো নিউজ থেকেও কিন্তু তোমাদের বলে দিতে পারবো, যাই হোক। তো দেখো এখানে কী করতে হবে তোমাদের SMS-এ, এখানে কিন্তু অবশ্যই বলে দেওয়া আছে। এই যে দেখো তোমাদের কী করতে হবে, প্রথমে তোমাদের শিক্ষা বোর্ড যে রয়েছে শিক্ষা বোর্ডে তোমাদের নাম লিখতে হবে, তারপরে তোমাদের রোল নাম্বার লিখতে হবে। তারপর এই যে এখানে দেখো স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে SSC, তারপর স্পেস, তারপরে তোমাদের শিক্ষা বোর্ড, DH, মাদ্রাসা বোর্ড হলে MAD, তারপরে তোমাদের যদি টেকনিক্যাল বোর্ড হয়ে থাকে তাহলে TSC, মানে প্রথম 3টা অক্ষর দিতে হবে, তারপরে স্পেস, তারপরে তোমাদের রোল নাম্বারটা দিতে হবে, তারপরে স্পেস, তারপরে তোমাদের কী দিতে হবে, পরীক্ষার পাশের সাল। তো তোমাদের 2025, তারপর সেন্ড করতে হবে 16,222, এই নাম্বারে তোমাদের সেন্ড করতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের পরীক্ষার রেজাল্টটা কিন্তু খুব সহজেই চলে আসবে। তো তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছে অবশ্যই তোমরা SMS করে রাখবার। SMS করার জন্য তোমাদের 2.5 টাকা থেকে 3 টাকা থাকতে হবে তোমাদের হাতে থাকা ফোনে যে সিম ইউজ করছো তোমরা সেই সিমে। তো এইভাবেই খুব সহজেই তোমরা SMS এর মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটি বের করে নিতে পারবা। তো তোমাদের মোবাইল ফোন দিয়ে কিন্তু সরাসরি দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা রেজাল্টটি বের করে নিতে পারবা। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।